এই ফিলিস্তিনিদের এই গণহত্যার মধ্যে কোন একটা মুসলমানের অন্তর যদি ব্যথিত না হয়, কাল কিয়ামতের মাঠে এই সমস্ত মুসলমান নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি দিয়া কাল কিয়ামতের মাঠে নাজাত পাবে না। যদি আল্লাহ ধরেন এই নামাজ রোজা হজ যাকাত দিয়া কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না, এই ফিলিস্তিনের মুসলমানদের যে করুণ চিত্র, যে অবস্থা, ও মুসলমান তুমি কিছুই করতে পারো নাই, মহান রব্বে কারিমের দরবারে হাত তুলে কি দোয়া করতে পারো নাই? আল্লাহ চাইলে কি না হয় বলেন? আল্লাহ চাইলে কি না হয়? এই জন্য মুসলমানদের কারণে ফিলিস্তিনদের এই গণহত্যা হয়েছে। আমি তো এখন দেখতেছি এক ইরানি পারবে আরব বিশ্বের মধ্যে যারা মুনাফিক, এই মুনাফিকদেরকে নাস্তানাবুদ করতে। কথা ঠিক না বেঠিক? বাঁকাচাকা হয়ে গেছে, শুধু ইসরায়েল না, গোটা আরব বিশ্ব বাঁকাচাকা হয়ে গেছে। খামিনি আল্লাহর কসম খাইয়া বলছেন, মক্কা মদিনা ছাড়া কোন আরব একটা জায়গা অস্তিত্ব থাকবে না, একদম ধূলিসাৎ করে দিল যদি ইহুদিদের দালালি করা হয়। কথা বলছে কি বলে নাই? আজকে ভালো লাগতেছে এর জন্য আল্লাহ জালেমকে জালেম দ্বারা শায়েস্তা করেননি। আল্লাহর নিজাম। ইসরায়েল মনে করছে ক্ষমতা দখল করে ফেলছি, ইসরায়েল মনে করছে গণহত্যা করতেছি, সব দখল করে ফেলছি। ওদের বিবেক আসলে মাথার মধ্যে নাই, ওদের বিবেক এই সিনার মধ্যে নাই, ওদের বিবেক শরীরের অন্য কোনো জায়গায়। এই জন্য নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে। মুসলমানের আদর্শ, আল্লাহ নবীর আদর্শ, গোটা 1400 বছরের মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধ আপনি বিশ্লেষণ করেন, মুসলিম সেনাপতি ঘোষণা দেয়, তোমাদের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, তোমাদের মাঝে যদি নিষ্পাপ শিশু থাকে, বৃদ্ধ নারী পুরুষ থাকে, তাদেরকে সরাও। এখন পর্যন্ত ইরান থেকে ঘোষণা দিতেছে, তেহরান, এই ইসরায়েল, তেল আবিব থেকে জনগণকে তোমরা সরাও। তাদের মতো কাপুরুষ না রাতের অন্ধকারে কি করে হামলা করে।